নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে জাতিভেদ ও অস্পৃশ্যতা। মানুষ পৃথিবীর যে কোনো দেশের অধিবাসী হোক না কেন, ভাষা, ধর্ম, বর্ণ যাই হোক না কেন, তার কেবল সত্য পরিচয় সে মানুষ। তাই তো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। মানুষ বিশ্ববিধাতার সন্তান। বিধাতার সৃষ্টিতে কোনো জাতিভেদ ছিল না, কিন্তু মানুষ রচনা করেছে কৃত্রিম জাতি, রচনা করেছে ভিন্ন জাতিভেদ। মানুষে মানুষে আজ গড়ে উঠেছে বিভেদের দুর্লক্ষ প্রাচীর। জগতের যত দ্বন্দ্ব, সংঘাত, যত কলঙ্কময় রক্তপাত, তার সব কিছুর মূলেই রয়েছে এই অবাঞ্ছিত মানবিক ভেদ বৈষম্যের কৃত্রিম সীমারেখা। তাতে থাকে নির্বোধ জাত্যভিমান, আর থাকে স্বার্থসিদ্ধির গোপন চক্রান্ত। ধুলার এই ধরণীতে প্রথম আবির্ভাবে মানুষ নিয়ে আসেনি কোনো জাতিভেদ। সময় যতই এগোচ্ছে, রাষ্ট্রীয় ও সামাজিক বিবর্তনের পথে সে যতই এগোচ্ছে, ততই তার মনে সঞ্চারিত হচ্ছে জাতি বিদ্বেষের তীব্র বিষ। হিন্দু মুসলমানের দাঙ্গায় মূলেও রয়েছে সেই জাতিভেদ বৈষম্য, ঘৃণ্য ভেদ বৈষম্যের সেই একই কলঙ্কিত ইতিহাস। পৃথিবীর থেকে রক্তপাতের শেষ চিহ্নটুকু মুছে ফেলবার জন্য এলো ধর্ম। বুদ্ধ, যিশু, শ্রীচৈতন্যদেব পৃথিবীর মানুষকে শান্তির স্বর্গের ঠিকানা দেবার জন্য আবির্ভূত হলেন ধরাধামে। পরবর্তীকালে এই ধর্মই ডেকে এনেছে ঘৃণ্য পরধর্ম, বিদ্বেষ। ধর্ম পাষণ্ডদের হুঙ্কার মানব সভ্যতা হয়ে উঠেছে নাভিশ্বাস। বস্তুত ধর্মের নামে পৃথিবীতে যত রক্তপাত ঘটেছে, এমন আর কোনো কিছুতেই ঘটেনি। জাতিভেদ ও অস্পৃশ্যতা একটা অভিশাপ। বিশ্বের জলবায়ুর তারতম্যের জন্য দেহ বর্ণের ভিন্নতা, সেই জন্য কোনো মানুষ দায়ী নয়। সাদা কালো এগুলো শুধু বাইরের অঙ্গ, ভিতরে সবাই সমান, সবই সাদা। প্রাচীন ভারতে একদা আবিষ্কার করেছিল যে মানুষ এক। সকল মানুষের অন্তরেই শ্রী ভগবানের বাস। সেদিন মহামানবের মিলন তীর্থে সম্মিলিত হয়ে অভিশাপ মুক্ত হবে পৃথিবীর সকল মানুষ। বিধাতা পুরুষ সেদিন সমগ্র মানব জাতিকে প্রাণ খুলে আশীর্বাদ করবেন, যেদিন জাতিভেদ সমাজ থেকে নিঃশেষ হবে। ধন্যবাদ। বিষয়টি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।